নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 5 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। তোমাদের আজ প্রশ্নটি হলো কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি আবার এভাবেও আসতে পারে, টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং ইতিহাস বইয়ের 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং সব কিছু আপলোড করে রেখেছি। তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। এবং ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক নোট, টিচিং, সাজেশান সব কিছুই পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে। 19 শতকে বাংলায় প্রতিষ্ঠিত প্রাচীন বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল কলকাতা বিজ্ঞান কলেজ। 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন এবং এটি কলকাতা বিজ্ঞান কলেজ নামে পরিচিত হয়। বলা বাহুল্য এই কলেজ আধুনিক বিজ্ঞান চর্চার দিগন্ত উন্মোচিত করেছিল। তোমরা প্রথমে এভাবে ভূমিকা লিখে লিখবে। এরপরে তোমরা পয়েন্ট করবে প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা। 1914 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। এরপরে তোমরা পয়েন্ট করবে প্রতিষ্ঠার পটভূমি। ব্রিটিশ শাসক লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দেশজুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয়। এ সময় স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এই উদ্দেশ্যে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় ব্যক্তিবর্গের সাহায্যদান। বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাদরদী স্যার তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ এই কলেজ প্রতিষ্ঠায় সক্রিয় উদ্যোগ নেন। তারা যৌথভাবে 37.5 লক্ষ অর্থাৎ 37,50,000 টাকা ও কলেজের জন্য জমি দান করেন। রানী বাগেশ্বরী ও গুরুপ্রসাদ সিংহ এই কলেজে অনেক টাকা দিয়ে সাহায্য করেন। এছাড়া মহারাজা মনীন্দ্রচন্দ্র যন্ত্রপাতি দিয়ে বিশেষভাবে সাহায্য করেন। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলবো, তোমরা অবশ্যই ব্যক্তিবর্গের নাম, জায়গা এগুলোর তলায় অবশ্যই আন্ডারলাইন করবে। এগুলো আন্ডারলাইন করে তোমাদের খাতাগুলো বোল্ড বা উজ্জ্বল লাগে, দেখতে ভালো লাগে। তোমাদের যে স্যার খাতা দেখবে তাদের চোখে লেখাগুলো ভালো ফুটে উঠবে। এর জন্য তোমরা কিন্তু অনেকটা বেশি নাম্বার পেতে পারো। ক্লিয়ার তো? আচ্ছা, এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পঠন পাঠন পদ্ধতি বা পঠন পাঠন। এই কলেজে পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ও গণিতের পঠন পাঠন হতো। মূলত এখানে 1915 খ্রিস্টাব্দে রসায়ন বিভাগ, 1916 খ্রিস্টাব্দে পদার্থ বিভাগ, 1918 খ্রিস্টাব্দে উদ্ভিদবিদ্যা এবং 1919 খ্রিস্টাব্দে প্রাণীবিদ্যা চালু হয়। তাহলে তোমরা অবশ্যই সালগুলো উল্লেখ করবে, তোমাদের পরীক্ষা অনেকটা নাম্বার পেতে তোমাদের সহায়তা হবে। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। কলকাতা বিজ্ঞান কলেজে যারা শিক্ষাদান করতেন তারা হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, শিশির কুমার মিত্র প্রমুখ শিক্ষকগণ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন এবং শিশির কুমার মিত্র এই কলেজে রেডিও ফিজিক্স এর গবেষণা শুরু করেন। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট
শিক্ষার্থীবৃন্দ, কলকাতা বিজ্ঞান কলেজে যেসব ছাত্ররা অধ্যয়ন করতেন তারা হলো বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখগণ। সত্যেন্দ্রনাথ বোস ও মেঘনাদ সাহা পরবর্তী সময় বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে বা উপসংহার বলেও লিখতে পারো। পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে ঔপনিবেশিক আমলে কলকাতা বিজ্ঞান কলেজ দেশীয় বিজ্ঞান চর্চার সূচনা করেছিল বা নবযুগের সূচনা করেছিল। বিশিষ্ট অধ্যাপক ও কৃতি ছাত্রদের সাফল্যে এই প্রতিষ্ঠানের নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে আজ তোমাদের চ্যাপ্টার 5 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বরের কলকাতা বিজ্ঞান কলেজ তোমাদের পরীক্ষা এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে আজ প্রশ্নের উত্তর আকারে তুলে ধরলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। এবং যারা আজ চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। আজ তাহলে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার 2-1 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি।